أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم محترم मुअज़्ज़ज़ मुसल्लियान किराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। महान मुनीबेर आलिशान दरबारे कोटि कोटि शुकुर एवं सुजूद जे आल्लाह पाक रब्बुल आलामीन आमादेरके अत्यंत मेहरबानी करे महान पवित्र रजबुल मुरज्जब शरीफेर এই জুমাবার দিন আল্লাহর ঘর মসজিদে আসবার তৌফিক দান করেছেন। মুনিবের আলিশান দরবারে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। মুহতারাম হাজিরিন, আমরা মেহরাজ শরীফের আলোচনা শুরু করেছি। গত 2 জুমা ধরে আলোচনা চলছে। গত জুমায় আমি মেহরাজের প্রাক্কালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শরহে সুদূর কিংবা সিনা সাক কেন করা হয়েছিল সেটার উপরে মোটামুটি সবিস্তারে আলোচনা করেছি। আমরা মেহরাজ শরীফের প্রথম পর্যায়ের আলোচনায় আছি। নবীজির মেহরাজ শরীফের সিনা সাক করার পর মেহরাজ শরীফের প্রাক্কালে নবীজির জন্য একটা বাহন আনা হলো, যেই বাহনের নাম হচ্ছে বুরাক। হাদিস শরীফের মধ্যে বুরাকের আলোচনা এসেছে। নবীজির যখন সিনা মুবারক সাক করে নবীজির শরহে সুদূর করে মেহরাজ শরীফের জন্য যখন শতভাগ প্রস্তুত করা হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফরের জন্য, তখন বাহন এনে হাজির করা হলো। এই বাহনের কথা বুখারী শরীফের মধ্যে এসেছে 3605 নম্বর হাদিস বুখারী শরীফের। নবীজি নিজে বলেছেন, সুম্মা উতিতু বিদাব্বাতিন দুনাল বাগল ওয়া ফাওকাল হিমার ওয়া আবিয়াদ। সাদা রঙের একটা জন্তু আমার নিকট আনা হলো, যেটা হচ্ছে আকারে সাইজে খচ্চরের চেয়ে ছোট, গাধার চেয়ে একটু বড়। ফাকাল লাহু আল জারুদ হুয়াল বুরাক। জারুদ, হযরত জারুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন হুয়াল বুরাক। হাদিসের রাউইকে প্রশ্ন করলেন, নবীজিকে নয়, হাদিসের রাউইকে প্রশ্ন করলেন হুয়াল বুরাক ইয়া আবু হামজা, হে আবু হামজা, এটা কি যেই বাহনের বয়ান দেওয়া হলো, একটা সাদা রঙের একটা বাহন, খচ্চরের চেয়ে একটু ছোট, গাধার চেয়ে একটু বড়, এই বাহনটা কি বুরাক ছিল? কাল আনাস, তখন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাম, হ্যাঁ এটা বুরাক ছিল। ইয়াদাউ খাতওয়াহু ইনদা আকসা তারফিহি, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই বুরাকটাকে আল্লাহ পাক এমন এক শক্তি দিয়েছিলেন, আল্লাহ পাক এমন এক পাওয়ার দিয়েছিলেন যে সে এক কদমে বান্দার এক দৃষ্টির সমান পথ অতিক্রম করতে পারে। এমন এক পাওয়ারফুল, এমন এক ক্ষমতা সম্পন্ন একটা বাহন আল্লাহ পাক তার হাবিবের মেহরাজ শরীফের জন্য হাজির করলেন। কদমের দৃষ্টি এক দৃষ্টি মানুষের যদি কোনো বাধা না থাকে, প্রতিবন্ধকতা না থাকে, তাহলে দৃষ্টি সীমা আল্লাহ পাক কোনো সীমারেখা রাখেন নাই। মানুষের দৃষ্টিকে আল্লাহ পাক এত প্রসারিত, এত শক্তি চোখের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, এখান থেকে আমরা চাঁদ দেখি, সূর্য দেখি, তারকা দেখি, পড়েন না সুবহানাল্লাহ। সুতরাং এমন এক শক্তিশালী বাহন নবীজির জন্য আনা হলো, যেই বাহনটা এক এক কদমে মানুষের এক এক দৃষ্টির সীমা অতিক্রম করে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আর আনাস ইবনে মালিকিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উতিতু বিল বুরাক,
নবীজি বলছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস রাওয়াত হচ্ছে, নবীজি বলছেন, আমার মেরাজ শরীফের সফরের প্রস্তুতি শেষ হলো, সিনা মুবারক সাক করা হলো, তারপর হচ্ছে উতিতু বিল বুরাক, আমার সামনে একটা বুরাক আনা হলো, ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদুন তাওয়িলুন ফাওকাল হিমার ওয়া দুনাল বাগাল, যেটা বুখারী শরীফের হাদিসের কথা একই, শব্দ বাক্য আলাদা কিন্তু কথা একই। আমার জন্য একটা বুরাক আনা হলো, যেটা হচ্ছে গাধার থেকে বড় এবং খচ্চর থেকে ছোট সাদা রঙের একটা গাধা আনা হলো, একটা কি বলে বুরাক আনা হলো। ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি, এটা তত দূর পর্যন্ত এক কদমে চলে যায় যতদূর মানুষের দৃষ্টিসীমা চলে যায়। এই হচ্ছে মোটামুটি বুরাক সম্পর্কে হাদিস। আরো হাদিস আছে, তো এর বেশি আর বয়ান করার দরকার নাই, করে জুমাতে মূল কথা বলা মুশকিল হয়ে যায়। এরপরে নবীজি বলছেন, ক্বালা ফারাকিবতু হাত্তা আতাইতু বাইতাল মাকদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে ফারাকিবতুহু, এই বুরাকের উপরে আমাকে সফর করানো হলো, হাত্তা আতাইতু বাইতাল মাকদিস, আর এই বুরাক আমাকে এক পলকে বাইতুল মুকাদ্দাস নিয়ে চলে গেল। কালা ফারাবাতহুল বিল হালকাতিল্লাতি ইয়ারবিতু বিহিল আম্বিয়া, নবীজি বলছেন, অতঃপর আমি বাইতুল মুকাদ্দাস যখন পৌঁছলাম, পৌঁছে আমার বাহনটাকে, বুরাকটাকে অন্যান্য নবীগণ যেই জায়গাটায় তাদের বাহনকে বাঁধতেন, বেঁধে রাখতেন, আমি ওই একই জায়গায় আমার বাহনটাকে বেঁধে রাখলাম। সুম্মা দাখালতুল মসজিদা ফাসাল্লাইতু ফিহি রাকাতাইন, এরপর আমি মসজিদের মধ্যে প্রবেশ করলাম এবং 2 রাকাত নামাজ আদায় করলাম। সুম্মা খারাজতু, এরপর যখন মসজিদ থেকে বের হয়ে গেলাম, ফাজানি জিবরাইল আলাইহিস সালাম বিইনাইম মিন খামরিন ওয়া ইনাইম মিন লাবানিন, এরপর জিবরাইল আলাইহিস সালাম নামাজ শেষ করার পর আমার সামনে 2টা পেয়ালা রাখলেন, 2টা পাত্র রাখলেন, একটা পেয়ালা শরবত, আরেকটা পেয়ালা হচ্ছে দুধ, একটা পেয়ালা শরাব, একটা পেয়ালা শরাব মদ, আর আরেকটা পেয়ালা দুধ। ফাখতারতুল লাবানা, আমি দুধের পাত্র গ্রহণ করলাম। সুবহান। ফাকালা জিবরাইল আলাইহিস সালাম ইখতারতুল ফিতরা, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি স্বভাবকে গ্রহণ করেছেন, আপনি স্বভাবকে গ্রহণ করেছেন। এটা হচ্ছে হাদিস শরীফের ইবারত, মুসলিম শরীফের হাদিস। এই হাদিস নাম্বার হচ্ছে 308, হাদিস নাম্বার 308। এই হাদিস থেকে কয়েকটা আকীদার বিষয় পরিষ্কার হচ্ছে, একটা হাদিস থেকে অনেকগুলো বিষয় পরিষ্কার হচ্ছে। 1 নাম্বার হচ্ছে, আমরা আল্লাহ ভরসা করি, সবকিছুতেই আল্লাহ ভরসা, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ ভরসা করার অর্থ এইটা নয় যে আমি সাগরে ঝাঁপ দিলেও আল্লাহ আমাকে বাঁচাবেন, আমি আগুনে ঝাঁপ দিলেও আল্লাহ আমাকে বাঁচাবেন, এর অর্থ আল্লাহ ভরসা নয়। আল্লাহ ভরসা অর্থ হচ্ছে আপনি নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করবেন। আপনি ঘর তালা না দিয়ে চলে গেছেন, আপনার ঘর চুরি হয়ে গেছে, আপনি বললেন আল্লাহ আমার ঘরটা হেফাজত করলো না, হ্যাঁ, এটা কি আল্লাহর দোষ হবে? এটা আল্লাহর দোষ হবে না। এখানে এই হাদিস থেকে এই জিনিসটা বের হচ্ছে। খুব সূক্ষ্মভাবে জিনিসটা চিন্তা করেন। একটা গাড়ি ভাড়া করলেন, আপনি সিলেট থেকে ঢাকা যাবেন, কোথাও যাবেন, একটা গাড়ি রেন্ট করলেন। গাড়ি ভাড়া করার পর ওই গাড়ির চালক আপনাকে ফেলে কি চলে যাবে? আপনি তো গাড়ি ভাড়া করেছেন, সেও আপনাকে নিয়ে এদিক সেদিক যাবে বলেই সে রাজি হয়েছে, চুক্তি হয়েছে, এত টাকায় গাড়ি ভাড়া করা হয়েছে। নিশ্চয় গাড়িটা আপনাকে ফেলে রেখে চলে যাবে না। তারপরেও আমরা কি করি? ড্রাইভারের মোবাইল নাম্বার রাখি, তারপরে বলি তুমি এই জায়গায় থাকো, কোনো প্রয়োজন হলে ডাক দিব। এইভাবে আমরা আমাদের কাজগুলো সম্পাদন করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফারাবাতহু বিল হালকাতিল্লাতি ইয়ারবিতু বিহাল আম্বিয়া, অন্যান্য নবীগণ বাহনটাকে যেই জায়গায় তাদের বাহনকে বেঁধে রাখতেন, আমিও বুরাককে সেই জায়গায় বাঁধলাম। অন্য হাদিসে আসছে নবীজি বাঁধেন নাই, এটা বেঁধেছেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম বেঁধে রেখেছেন।
তো বুরাকটা সিলেকশনের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন নবীজির জন্য একটা বাহন নির্বাচন করা হচ্ছে, ওই বাহনটা বেহেশতি বাহন। কোথার থেকে আনা হয়েছিল বাহনটা? বেহেশত থেকে। বুরাকটাকে বেহেশত থেকে আনা হয়েছে, নবীজিকে নিয়ে মেহরাজ শরীফে যাবে। বুরাককে যখন সিলেক্ট করা হচ্ছিল, তখন বেহেশতের ভিতরে সব থেকে নবীজির জন্য একটা বাহন নির্বাচন করা হচ্ছে, এই খবর যখন বেহেশতের মধ্যে ছড়িয়ে গেল, তখন বুরাকগুলো আনন্দে লাফালাফি করতেছিল। বুরাকগুলো আনন্দে লাফাচ্ছিল যে আমরা নবীর বাহন হব। কিন্তু একটা বুরাক ছিল শারীরিকভাবে অত্যন্ত দুর্বল, খুবই দুর্বল, সে হৃষ্টপুষ্ট নয়, জরাজীর্ণ। সে বসে বেহেশতের এক কোনায় কাঁদতেছিল, যে খুবই কান্নাকাটি করতেছে। তো বুরাক সিলেকশনের জন্য যখন জিবরাইল আলাইহিস সালামকে পাঠানো হয়েছে, তখন জিবরাইল আলাইহিস সালাম দেখলেন সবগুলা বুরাক লাফাচ্ছে আর একটা বুরাক বসে কাঁদছে। তখন তিনি জিজ্ঞেস করলেন কান্নার কারণ কি? তখন বুরাক বলছে যে আমার যে শারীরিক কাঠামো, যে গঠন, যে আকৃতি, আমার যে শারীরিক শক্তি, আমি তো নবীর বাহন হব না, আমাকে সিলেক্ট করা হবে না। আমি এই দুঃখে কান্না করছি। পড়েন না সুবহানাল্লাহ। আমি এই দুঃখে কান্নাকাটি করছি যে নবীর সংস্পর্শ আমার নসিব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল, আমি কুরআনুল কারীমের মধ্যে বলেছি ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা যেন বেশি বেশি কান্নাকাটি করো আর যেন কম কম হাসাহাসি করো। বেশি কান্দো, কম হাসো। আল্লাহ কান্দাকে বড় পছন্দ করেন। মুমিনের এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারে। এই জন্য জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরিল, ওই বুরাক যে দুর্বল, জীর্ণ শীর্ণ শরীরের অধিকারী, যে আমার নবীর সোহবত থেকে বঞ্চিত হয়ে যাওয়ার বেদনায় কান্নাকাটি করছে, তার কান্না আমার বড় ভালো লেগে গেছে। তুমি আমার নবীর বাহন হিসাবে তাকে নির্বাচন করো। এই বুরাককে নির্বাচন করা হয়েছে। এখন এতগুলো কথা আমি কেন বললাম? বুরাকটা সে নবীর বাহন হওয়ার জন্য আকুতি করেছে, মিনতি করেছে, কান্নাকাটি করেছে। এই বুরাক কি নবীকে রেখে পালিয়ে চলে যাবে? তাহলে বাধার দরকার কি? নবী আবার এটা বেঁধে রাখলেন কেন? এটা দিয়ে আমাদেরকে একটা শিক্ষা দিলেন যে তোমরা তোমাদের সামান তোমরা হেফাজত করে রাখো। পড়েন সুবহানাল্লাহ। 2 নাম্বার, এই হাদিস শরীফের মধ্যে যেটা এসেছে, ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন। নবীজি বলছেন, সুম্মা দাখালতুল মসজিদা, আমি মসজিদে প্রবেশ করলাম, বাইতুল মুকাদ্দাসে আমি প্রবেশ করলাম। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, আমি মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজের বিবরণ আরো পরে বিস্তারিত আসবে, খুব ভালো করে খেয়াল করবেন। তখনও নামাজ ফরজ হয় নাই। কি নামাজ ফরজ হয়েছে কি? তখনও নামাজ ফরজ হয় নাই। নামাজ তো নবীজি মেহরাজ শরীফ থেকে আসবার সময় আমাদের জন্য নিয়ে এসেছেন। মেহরাজ শরীফে যাওয়ার সময় কি কোনো নামাজ ছিল? ছিল না। কিন্তু বাইতুল মুকাদ্দাসে যে জামাত অনুষ্ঠিত হয়েছে, এটা যাবার সময়, আসার সময় নয়। এটা আসার সময় নয়, এটা যাওয়ার সময়। সুতরাং ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন এর দ্বারা প্রমাণ হচ্ছে নামাজ ফরজ হওয়ার আগেও, আমাদেরকে তালিম দেওয়ার আগেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের বিধিবিধান, নামাজের হুকুম আহকাম জানেন। পড়েন সুবহানাল্লাহ। নামাজ নিয়ে যখন নবীজি মেহরাজ শরীফ থেকে এসেছেন, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে নামাজ কিভাবে পড়তে হবে, ফজর কোন টাইমে, জোহর কোন টাইমে, আসর কোন টাইমে, মাগরিব কোন সময়, এশা কোন সময়, এগুলা জিবরাইল আলাইহিস সালাম জমিনে এসে হাতে কলমে আল্লাহর রাসূলকে দেখায় দিয়েছেন। এর অর্থ এই নয় যে জিবরিল এসে আল্লাহর নবীকে নামাজ শিক্ষা দিয়েছেন, বরঞ্চ এই হাতে কলমে আল্লাহর রাসূলকে প্র্যাকটিক্যালি এগুলো দেখায় দেওয়া হচ্ছে
কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য নামাজ শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মূল কথা। নবী নামাজ আগেই জানতেন, এটা এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে। এটা মুসলিম শরীফের 308 নম্বর হাদিস। ফাসাল্লাইতু ফিহি রাকাতাইন, এরপরে সুম্মা খারাজতু ফাজাআনি জিবরাইল আলাইহিস সালাম বিইনাইম মিন খামরিন ওয়া ইনাইম মিন লাবানি। জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে দুইটা পেয়ালা নিয়ে আসলেন, একটা শরাব আর একটা কি লবণ। লবণ মানে হচ্ছে দুধ। একটা শরাবের পেয়ালা, একটা দুধের পেয়ালা। আল্লাহর নবী শরাব গ্রহণ করলেন না, দুধ গ্রহণ করলেন। বলেন না সুবহানাল্লাহ। ফাখতারতুল লাবানা ফাকালা জিবরাইল আলাইহিস সালাম ইখতারতুল ফিতরা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ফিতরতকে গ্রহণ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আপনি ফিতরতকে গ্রহণ করেছেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ লিখেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদের পাত্র গ্রহণ করার তো প্রশ্নই ওঠে না। মদের পাত্র গ্রহণ করার কোনো প্রশ্নই ওঠে না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পাত্র গ্রহণ করে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর জন্য, রসুলের উম্মতের জন্য এটা একটা দলিল রেখে গেলেন যে আমার উম্মতের সামনে যদি মদের পাত্র থাকে, সত্যিকার অর্থে যে আমার উম্মত যে আমাকে ভালোবাসে, সে মদের পাত্রের দিকে হাত বাড়াবে না। পড়েন না সুবহানাল্লাহ। সে মদের পাত্রের দিকে হাত বাড়াবে না যদি সে আমার উম্মত হয়। তার হাজিরিন, তো আমরা এই হাদিস শরীফ থেকে যা বুঝতে পারলাম, মূলত বুরাক, যে বুরাকটা সিলেক্ট করা হয়েছিল সেটা হচ্ছে বেহেশতি একটা বাহন। কি বাহন? বেহেশতি একটা বাহন, যার গতিসীমা ছিল দৃষ্টিসীমার সমান। পড়েন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বুরাক বহন করছিল পিঠের মধ্যে, তাফসিরে রুহুল বয়ানের মধ্যে এই কথাগুলো লেখা হয়েছে। তাফসিরে রুহুল বয়ানের মধ্যে এই কথাগুলো লেখা হয়েছে। বুরাকের উপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সওয়ার হচ্ছিলেন, তখন বুরাকটা নড়াচড়া করছিল, ভয়ে কাঁপতেছিল, নড়াচড়া করছিল। তখন জিবরাইল আলাইহিস সালাম বুরাককে লক্ষ্য করে বলছেন, বুরাক, তোমার পৃষ্ঠে সৃষ্টির সেরা নবী সওয়ার হচ্ছেন, সুতরাং তুমি স্থির হয়ে যাও। বুরাক বলছে, কাল হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সুপারিশ করবেন। এই ওয়াদা যদি নবী আমাকে দেন তাহলে আমি শান্ত হয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করলেন, বুরাক স্থির হয়ে গেল। বুরাকের সামনে হযরতে জিবরাইল আলাইহিস সালাম লাগাম ধরলেন, হযরতে মিকাইল আলাইহিস সালাম বুরাকের রিকাব ধরলেন, ইসরাফিল আলাইহিস সালাম পেছন দিক থেকে প্রটোকল মেনটেন করলেন। হযরতে জিবরাইল, হযরতে মিকাইল এবং হযরতে ইসরাফিল আলাইহিস সালাম তিনজন ফেরেশতা বুরাককে মেনটেন করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের উপরে সওয়ার হয়েছেন। ৭০,০০০ ফেরেশতা বুরাকের পেছনে আল্লাহর নবীকে আহলান সাহলান মারহাবা দিয়ে বুরাককে সামনের দিকে অগ্রসর করলেন। পড়েন সুবহানাল্লাহ। প্রকৃত অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দুনিয়া এবং আখিরাতের দুলহা বানিয়ে, আমরা যেভাবে বরযাত্রী নিয়ে যাই না, বরযাত্রী নিয়ে যাই, মেহরাজ শরীফের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুলহা বানিয়ে ৭০,০০০ ফেরেশতার মিছিল নিয়ে নবীজি মেহরাজ শরীফের সফরে রওনা করলেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত ইমাম ইশক মুহাব্বত ইমাম শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি
নবীর শানে লিখেছেন শবে আসরা কি দুলহা পে দায়েম দুরুদ। সুবহানাল্লাহ। শবে আসরা কি দুলহা পে দায়েম দুরুদ, नौशाए बज में जन्नत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे आम शमाए बज में हिदायत पे। प्यारा हाज़रीन, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দুলহা বানিয়ে ৭০,০০০ ফেরেশতা দিয়ে মিছিল দিয়ে নবীজির সফর শুরু করলেন। তাফসীরের মধ্যে এসেছে মক্কাতুল মুকাররমা থেকে আল্লাহর নবী যখন সফর শুরু করেন, আপনাদের সামনে আমি এর আগেও বলেছি, মেরাজ শরীফ থেকে ফিরে এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছেন। হিজরতগাহ যেই জায়গাটা হবে, নবী যেই জায়গায় হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন, বসতি স্থাপন করবেন। আগামী 10 বছর আল্লাহর রাসূল এই জায়গায় বসবাস করবেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত শরীফের পরে এই মদিনাতুল মুনাওয়ারায় নবীজির আরামগাহ হবে। নবীজি এই জায়গায় আরাম করবেন, কিয়ামত পর্যন্ত এই জায়গায় আল্লাহর রাসূল আরামে অবস্থান করবেন। এই মদিনাতুল মুনাওয়ারার এই ভূমিটা মেরাজের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দেখায় দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে সরাসরি আল্লাহর রাসূল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যান নাই, নবীজিকে মক্কা শরীফ থেকে বুরাকে সোয়ার করায়া জিবরাইল আলাইহিস সালাম এই সময়ে যেই জায়গাটায় নবীজির রওজা আকদস মোবারক, যেখানে নবীজি শুয়ে আছেন, ওই রওজায়ে আকদস মোবারকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ কোন জায়গায় হবে, মসজিদে নববী শরীফ কোন জায়গায় নির্মাণ হবে, মেরাজের রাত্রে জিবরাইল আলাইহিস সালাম এখানে সফরের একটা স্টেশন দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। নবীজি মেরাজ শরীফের রাত্রে মসজিদে নববী শরীফ সফর করলেন, বুরাক ওখানে থামলো। আল্লাহর নবী মসজিদে নববী শরীফ যে জায়গাটায় নির্মাণ হয়েছে ওখানে 2 রাকাত নামাজ পড়লেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য সফরের মধ্যে যখন আমরা বিরতি দেই, লম্বা সফর করি, তখন ওই বিরতির মাঝখানে সুযোগ থাকলে 2 রাকাত নামাজ পড়ে নিতে পারেন। এটা আল্লাহর রাসূল মেরাজ এটা করেছেন। যেখানে স্টপেজ সেখানেই নামাজ। সুবহানাল্লাহ। যেখানে স্টপেজ দিয়েছেন সেখানেই নামাজ আদায় করেছেন। প্যারা হাজিরিন, তো নবীজিকে নিয়ে যাওয়া হলো মদিনাতুল মুনাওয়ারায়। নবীজি সেটা দেখলেন, দেখে তারপর মদিনা শরীফ থেকে আল্লাহর রাসূলকে নিয়ে যাওয়া হলো মাদায়েন। মাদায়েনের কথা কোরআন হাদিসে তাফসীরে সব জায়গায় এসেছে। মাদায়েন হচ্ছে হযরতে শুআয়ব আলাইহিস সালামের বাড়ি, যেখানে হযরত শুআয়ব আলাইহিস সালাম বসতি স্থাপন করেছিলেন। এরপরে ওখান থেকে হযরতে শুআয়ব আলাইহিস সালামের বাড়ি ওই এলাকা সফর করে আল্লাহর রাসূলকে নিয়ে যাওয়া হলো বাইতুল লাহাম। বাইতুল লাহাম যেটাকে খ্রিস্টানরা বলে বেতেলহেম, আর আমরা মুসলমানরা কি বলি? বাইতুল লাহাম। ওই বাইতুল লাহাম হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মের জায়গা, যেই জায়গায় হযরত ঈসা আলাইহিস সালামের বেলাদত শরীফ হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জায়গা, জন্মের স্থান। ঈসা আলাইহিস সালামের জন্মের স্থান বরকতময়, এখানে আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। পড়েন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের এই বাইতুল লাহাম, এখানে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে যাওয়া হলো কোথায়? বাইতুল মুকাদ্দাসে। সেই বাইতুল মুকাদ্দাসে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের একটা পাথরের সাথে বুরাকটাকে বাঁধলেন, যেটা হাদিস শরীফের মধ্যে এসেছে। ওই পাথরটার নাম হচ্ছে সাখরা। এটা এখনো আছে বাইতুল মুকাদ্দাসে। ওই সাখরা পাথরের সাথে বুরাককে বাঁধলেন এবং জিবরাইল আলাইহিস সালাম নিজে মুয়াজ্জিন হয়ে আজান দিলেন এবং ইকামত দিলেন। মুয়াজ্জিন হলেন জিবরাইল স্বয়ং। জিবরাইল আলাইহিস সালাম মুয়াজ্জিন হলেন, তিনি আজান দিলেন
এবং ইকামত দিলেন, আল্লাহর রসুলকে ইমামতির মিম্বরে পাঠিয়ে দেওয়া হলো। আর সমস্ত নবীগণ আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণকে বাইতুল মুকাদ্দাসে হাজির করে আমাদের নবীর পিছনে ইক্তেদা করিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এবং এই জামাতের মধ্যে 1 লাখ মতান্তরে 2,24,000 বা কমবেশি, আমাদের কাছে এক্সাক্ট হিসাব নাই, ধরেন 2,24,000, এটা একটা প্রচলিত কথা। 2,24,000 নবী আর আল্লাহর রসুলের সাথে যারা সফর করছেন 70,000 ফেরেশতা, সবাই একসাথে আমার রসুলের পেছনে নামাজে দাঁড়িয়ে গেলেন মেরাজের রাত্রে। প্যারা হাজিরিন, এখানে একটা আকীদার প্রশ্ন জড়িত আছে, খুব ভালো করে লক্ষ্য করতে হবে। আকীদার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে যারা সালাফি লামাযহাবী আছে, তারা একদম ডাইরেক্ট কোনো বাছ বিচার না করে বলে রসুল মরে মাটির সাথে মিশে গেছেন। এই ধরনের কথা বলে কি বলে না? বলে। এবং এরকম মাঝে মাঝে বলে যে নূরের নবীকে তালাক, এরকম কথা বলে না? এই যে আকরামুজ্জামান একটা আছে, চেহারার মধ্যে কোনো নূর নাই, মানুষের কোনো সুরত নাই, চেহারাটা দেখবেন মানুষের কোনো সুরত নাই, বলে নবী মরে মাটির সাথে মিশে গেছেন। পড়েন নাউযুবিল্লাহ। শোনেন, শুধু আমাদের নবী না, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীগণ সশরীরে নিজেদের মাজার শরীফে জিন্দা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদা সারা জীবনের জন্য পরিষ্কার করে নিতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ স্ব কবরে জিন্দা, ওয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আর সমস্ত নবীদেরকে মাজার শরীফে আল্লাহর পক্ষ থেকে রিজিক পাঠানো হয়। এটা আমার নবী বলেছেন। কে বলেছেন? নবীজি বলেছেন। নবীজি বলেছেন মাজার শরীফে আল্লাহর নবীদেরকে মাজার শরীফে কি করা হয়? রিজিকের ব্যবস্থা করা হয়। মোল্লা বলে নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবীজির কথা মানবেন না মোল্লার কথা মানবেন? খুব ভালো করে খেয়াল করতে হবে। এখানে খুব ভালো করে লক্ষ্য করুন, 4 জন নবী ব্যতিক্রম। কয়জন? 4 জন। 4 জন নবী ব্যতিক্রম। একজন নবী হচ্ছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক বেহেশতের মধ্যে রেখেছেন জীবিত অবস্থায় সশরীরে। আরেকজন হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম। কে? ঈসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক দুনিয়ার থেকে জীবিত অবস্থায় 4th আসমানে তুলে নিয়েছেন। তিনি জীবিত আছেন, তিনি জীবিত থাকবেন, কিয়ামতের আগ মুহূর্তে তিনি আমাদের নবীর উম্মত হয়ে জমিনে আসবেন। আরেকজন নবী হচ্ছেন হযরতে খিজির আলাইহিস সালাম। হযরতে খিজির আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক সমস্ত জলবাগ, সারা পৃথিবীর যত পানি আছে সমস্ত পানির ম্যানেজমেন্টের দায়িত্ব তাকে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আরেকজন নবী আছেন হযরতে ইলিয়াস আলাইহিস সালাম। ইলিয়াস আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক সমস্ত স্থলভাগের মেইনটেনেন্সের দায়িত্ব দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এছাড়া বাকি সমস্ত নবীগণ স্ব মাজার শরীফে আছেন। কোথায় আছেন? মাজার শরীফে আছেন। খুব ভালো করে খেয়াল করবেন। যদি সব নবীগণ মরে যান, মাটির সাথে মিশে যান, যা তারা যে কথাগুলো বলে, তাহলে মেরাজের রাত্রে সমস্ত নবীগণ মসজিদে আকসায় হাজির হলেন কিভাবে? শুধু কি হাজির হয়েছেন নাকি তারা নামাজ আদায় করেছেন? ফিকহি মাসলা হচ্ছে, উলামায়ে কেরাম এখানে অনেক আলেম উলামাও আছে, ফিকহের মাসলা হচ্ছে নামাজের ভিতরে সেজদা দিতে হয়, সেজদা ফরজ। সেজদা কি? ফরজ। সেজদা ছাড়া কি নামাজ হয়? হয় না। সেজদার মধ্যে শরীরের 8টা অঙ্গ একসাথে জমিনে লাগাতে হয়। কয়টা অঙ্গ? 8টা অঙ্গ সেজদার মধ্যে একসাথে জমিনে লাগাতে হয়। হিসাব করেন। 1 নাম্বার হচ্ছে কপাল। 1 নাম্বার কি?
2 নাম্বার নাক, তারপরে 2 হাত, 2 হাতের তালু জমিনে লাগানো লাগে না সেজদার সময়? তাহলে হলো কপাল, নাক, 2 হাতের তালু হলো 4, 2 হাঁটু সেজদার সময় মাটিতে লাগানো লাগে না? তাহলে হলো 6, আর 2 পায়ের পাতা, 2 পায়ের আঙ্গুল পাতা। এই 8 অঙ্গ যদি একসাথে জমিনে না লাগে তাহলে এটাকে সেজদা বলে না। এটাকে কি বলে না? সেজদা বলে না। এখন আপনারা বলেন, কোন মৃত মানুষের পক্ষে, মরা মানুষের পক্ষে কপাল, নাক লাগিয়ে, হাত, হাঁটু, পা লাগিয়ে, এই 8 অঙ্গ জমিনে একসাথে লাগিয়ে কোন মৃত মানুষের পক্ষে কি সেজদা দেওয়া সম্ভব? পারবে কোন মরা মানুষ সেজদা দিতে? এখন সমস্ত নবীগণ, আমি একটু আগে হাদিস শরীফ পড়েছি আপনাদের সামনে, মুসলিম শরীফের 308 নম্বর হাদিস। সমস্ত নবীগণ আমাদের নবীর পিছনে ইক্তেদা করে 2 রাকাত নামাজ আদায় করেছেন। 2 রাকাত নামাজে কয়টা সেজদা? 4টা। 2 রাকাত নামাজে সেজদা কয়টা? 4টা। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ মেরাজের রাত্রে মাজার শরীফ থেকে উঠে বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে আমাদের নবীর পিছনে ইক্তেদা করে 4টা সেজদা দিয়েছেন। বড় করে বলবেন না সুবহানাল্লাহ? এই সেজদাগুলো প্রমাণ করে সমস্ত নবীগণ জিন্দা। কি আমার কথা বুঝেন নাই? এই সেজদাগুলো প্রমাণ করে সমস্ত নবীগণ জিন্দা। এই জন্য কেউ যদি এই আকীদা পোষণ করে যে নবীগণ মরে মাটির সাথে মিশে গিয়েছেন, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাউন্ডারির সীমানার বাইরে, সে আহলে সুন্নতের মুসলমান নয়। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দিন, সবাই বলুন আমিন। তাফসীরে রুহুল মাআনি শরীফে মেরাজের রাত্রে সমস্ত নবীদেরকে আমাদের নবীর পেছনে ইক্তেদা করানোর কারণ উল্লেখ করা হয়েছে। উলামায়ে কেরামগণ নবীজিকে মেরাজ শরীফের রাত্রে, আমি এর আগেও আপনাদেরকে এই কথাগুলো বলেছি, আবার স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ পাক তার হাবিবকে মেরাজ শরীফে নিয়েছেন। এটা প্রথম জুমার আলোচনা, মনে থাকলে আপনাদের বুঝতে সহজ হবে। প্রথম জুমা, আজকে হচ্ছে মেরাজের 3 নম্বর আলোচনা চলছে, 3য় পর্ব। প্রথম পর্বে আমি কি বলেছিলাম? মেরাজ কি নবী নিজে করেছেন না আল্লাহ করিয়েছেন? আল্লাহ পাক করিয়েছেন, নবী নিজে করেন নাই। তো যেহেতু আল্লাহ পাক মেরাজ করিয়েছেন, আল্লাহ তার হাবিবকে নিচ্ছেন। এবং এই কথাও আমি আপনাদেরকে বলেছিলাম যে কাবা শরীফ যেই জায়গাটায় অবস্থিত জমিনের, ওই কাবা শরীফের সোজা বরাবর উপরে হচ্ছে আল্লাহর আরশে আজিম। কাবা শরীফের আল্লাহর আরশে আজিমের একটা ফোকাস, একটা তাওয়াজ্জু হচ্ছে খানায়ে কাবা। তো কাবা শরীফ আর আল্লাহর আরশে আজিম যদি সোজা বরাবর উপর নিচ হয়, তাহলে মেরাজের রাত্রে আল্লাহর রাসূলকে ফিলিস্তিন নেওয়ার দরকার কিছুই। আল্লাহ পাকের এই ক্ষমতা নিশ্চয় আছে। কাদিরে মতলক, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ তার রাসূলকে, তার হাবিবকে কাবা শরীফ থেকে ডাইরেক্ট আরশে আজিমে নেওয়ার আল্লাহর ক্ষমতা আছে না নাই? তাহলে ফিলিস্তিন কেন? ফিলিস্তিন কেন নিলেন? এইটার ব্যাখ্যা উলামায়ে কেরামগণ 3টা দিয়েছেন। কয়টা? 3টা ব্যাখ্যা উলামায়ে কেরামগণ দিয়েছেন। একটা ব্যাখ্যা হচ্ছে হাদিস শরীফের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে, পৃথিবীতে বর্তমানে প্রায়, সারা পৃথিবীতে প্রায় 50 লক্ষ মসজিদ আছে। প্রায় অ্যাকুরেট হিসাব আমাদের কাছে নাই। সারা পৃথিবীতে প্রায় 50 লক্ষ মসজিদ আছে। বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আর শুধু বাংলাদেশে প্রায় 5 লক্ষ মসজিদ আছে, আলহামদুলিল্লাহ। তো 50 লক্ষ মসজিদের মধ্যে 3টা মসজিদ ব্যতিক্রম। কয়টা? এটা আমি বলছি না, নবীজি বলছেন। একটা হচ্ছে মসজিদে হারাম, খানায়ে কাবা, আর একটা হচ্ছে মসজিদে নববী, নবীর মসজিদ, আর একটা হচ্ছে মসজিদে আকসা। এই 3 মসজিদ ব্যতিক্রম। নবীজি বলেছেন
কেউ যদি কাবা শরীফে 1 রাকাত নামাজ আদায় করে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। কেউ যদি আমার মসজিদে এসে 1 রাকাত নামাজ আদায় করে 50,000 রাকাতের সওয়াব হয়। আর ইমাম শাফি আলাইহির রহমাত তিনি বলেছেন কাবা শরীফে যদি 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, তাহলে আমার ফতোয়া হচ্ছে নবীর মসজিদে 1 রাকাতে 2 লক্ষ রাকাতের সওয়াব হবে। কারণ এখানে মসজিদও আছে, নবীও আছেন। সুবহানাল্লাহ বলেন। এখানে মসজিদও আছে, নবীও আছেন। আপনি যদি ইমাম শাফির ফতোয়া নাও মানেন, তাও তো 50,000 রাকাতের ফতোয়া আছে না নাই? আর মসজিদে আকসায় কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, তাহলে 25,000 রাকাত নামাজ পড়ার সওয়াব হয়। এই 3 মসজিদের কথা হাদিস শরীফে আছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রাতে সুযোগ বুঝে তার হাবিবকে ফিলিস্তিনের মসজিদে আকসা সফর করিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কদমে পাকের স্পর্শে খানায়ে কাবা দামি হয়েছে, আপনার কদমে পাকের স্পর্শে মসজিদে নববী দামি হয়েছে। মসজিদে নববী তো আপনার হাত মোবারক দ্বারা নির্মাণ হয়েছে, কাবাগরের পাথর তো আপনি নিজেই বহন করেছেন। সুতরাং এই মসজিদগুলো আপনার ধুলি মুবারকের, কদম মুবারকের, ধুলি মুবারকের স্পর্শ পেয়ে ধন্য হয়েছে। কিন্তু ফিলিস্তিনের মসজিদে আকসা আপনার কদমে পাকের স্পর্শ পায় নাই। এই জন্য মেরাজের রাত্রে আপনাকে ফিলিস্তিনের মসজিদে আকসায় হাজির করে আপনার কদমে পাকের স্পর্শ দিয়ে মসজিদে আকসাকে দামি বানিয়ে দিয়েছি। এটা 1 নাম্বার কারণ। 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, উলামায়ে কেরাম বলছেন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামুল মুরসালিন করেছেন। আমরা কলিমা শরীফের ভিতরে পড়েছি ইমামুল মুরসালিনা খাতামুন নবিয়্যিন, আছে না নাই? ইমামুল মুরসালিনা বলেন খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন। আপনি হচ্ছেন রাসূলগণের ইমাম, আপনি রাসূলগণের কি? আর মোল্লা বলে কাউবয়। রাসূলগণের ইমাম। আল্লাহর রাসূলের শানে কথা বলবার সময় হুঁশ থাকে না মিয়া? রাসূলের শানে সর্বোচ্চ সম্মানের শব্দ ব্যবহার করবেন। ইমামুল মুরসালিন, রাসূলগণের ইমাম। রাসূলগণের কি? ইমাম। কিন্তু বাস্তবে আমাদের নবী কোন নবীর ইমামতি করেন নাই। এই কথাটা ঠিক না বেঠিক? আমাদের নবী কি অন্য কোন নবীর ইমামতি করেছেন? করেন নাই তো। কারণ আমাদের নবীর আগে সব নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছেন। সব নবী কি হয়েছেন? দুনিয়ার থেকে পর্দা করেছেন আমাদের নবীর আগে। সুতরাং আমাদের নবী তো অন্য নবীদের ইমামতি করবার সুযোগই পান নাই। কিন্তু আল্লাহ তো তার পজিশন দিয়ে দিয়েছেন ইমামুল মুরসালিন। তাহলে কথা আর কাজে তো মিল হয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রাত্রে তার হাবিবকে ফিলিস্তিনের মসজিদে আকসায় হাজির করে সমস্ত নবী আদম থেকে ঈসা আলাইহিস সালাম সবাইকে স্ব মাজার শরীফ থেকে উঠায়া, নবীদেরকে আসমান থেকে নামায়া, জলবাগ থেকে উঠায়া, রওজা শরীফ থেকে উঠায়া সব নবীকে ফিলিস্তিনের মসজিদে আকসায় হাজির করে আমার নবীকে ইমাম বানায়া, সমস্ত নবীদেরকে মুসল্লি বানায়া প্র্যাকটিক্যালি আমাদের নবীকে বাস্তবে ইমামুল মুরসালিন বানিয়ে দিয়েছে। আর কোনো কোয়েশ্চন নাই, আর কোনো প্রশ্ন করার সুযোগ। এই কথাটা আমার নয়, তাফসীরে রুহুল মাআনি শরীফের মধ্যে লেখা হয়েছে ফি শারহির রাউদি ওয়াল হিকমাতি ফি যালিকা ইউযহারা আন্নাহু ইমামাল কুল্লি আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিবকে মেরাজ শরীফে নিয়ে সমস্ত নবীদেরকে ইমামতি করায়া এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামে কুল বানিয়ে দিয়েছেন। এই নবী হচ্ছেন ইমামুল কুল, সব নবীদের ইমাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই নবী হচ্ছেন সব নবীদের ইমাম। ওয়াজ করার আর বিষয় পান না,
ওয়াজ করার তোমার বিষয় নাই, তুমি নবীকে সিক্স প্যাক ছিলেন, কাউবয় ছিলেন, এগুলা ছাড়া আর ওয়াজ নাই। নবী শানের রিসালাত বলতে বলতেই তো জিন্দেগি শেষ হয়ে যায়, তুমি ওয়াজ করার বিষয় পাও না খুঁজে। বেয়াদবির তো একটা সীমা থাকা দরকার। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন, সবাই পড়ি আমিন। প্যার হাজিরি, 3 নাম্বার কারণ উলামায়ে কেরামগণ বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রথম সূরা বাকারার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে ঈমান। এই গায়বের উপরে ঈমান, আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীগণ আমাদের নবীর উপরে ঈমান এনেছেন। কোন নবী আমার নবীকে দেখেন নাই, কিন্তু ঈমান এনেছেন। পড়েন সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণের কলিমা ছিল। আমরা যেই কালিমা পড়ে মুসলমান হয়েছি, অন্যান্য নবীদের উম্মতের কালিমা বিপরীত ছিল, ব্যবধান ছিল। লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। এইভাবে করে করে উম্মতেরা নবীদের উপরে ঈমান এনেছেন। কিন্তু আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ একটা কালিমা পড়ে ঈমান এনেছেন। সেই কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীগণ আমাদের নবীর উপরে ঈমান এনেছেন, কিন্তু নবীকে তারা দেখেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউমিনুনা বিল গায়ব, তোমরা গায়বের উপরে ঈমান এনেছো। ও নবীগণ, তোমরা আমাকেও দেখো নাই, তোমরা আমার নবীকেও দেখো নাই, কিন্তু ঈমান গ্রহণ করেছো। আমি সেই ঈমানের একটা মর্যাদা দিতে চাই, একটা সম্মান দিতে চাই। এই জন্য মেরাজের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একত্রিত করে আমার নবীকে ফিলিস্তিনের মসজিদে আকসায় হাজির করে নবীর সামনে থেকে আড়াল খুলে দিয়া আল্লাহ বলেন, ও নবীরা, আমার নবীকে প্রাণ ভরে দেখে নাও। দেখো, এই নবীকে দেখার স্বাদ মিঠাও। পড়েন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, হাদিস শরীফ শুনেন, এটা বলে শেষ করব আজকের আলোচনা। ওয়াকাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল আমবিয়া আলাইহিস সালাম ফিল বাইতুল মুকাদ্দাস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন। কালা ফিল আকাইক ওয়া কানা সালাতু আলাইহিস সালাম বিহিম রাকাতাইন। আর এই নামাজ ছিল 2 রাকাত নামাজ। কয় রাকাত নামাজ ছিল? কারাফিল আউয়াল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফিস সানিয়া আল ইখলাস। হাদিস শরীফের মধ্যে এসেছে এই নামাজের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাতের নামাজের ভিতরে প্রথম রাকাতে সূরা কাফিরুন আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করেছিলেন। হাদিস শরীফ। কেন? আর কোরআন শরীফে এত বড় বড় সূরা থাকতে ছোট ছোট 2টা কেন? উলামায়ে কেরামগণ বলেছেন, যত বড় জামাত হবে তত নামাজ শর্ট করা উত্তম। যত জামাত বড় হবে তত নামাজ কি হবে? শর্ট হবে। কারণ বড় জামাতে নানান ধরনের মানুষ থাকে, না মানুষের অসুবিধা থাকতে পারে। আল্লাহর নবী কত সায়েন্টিফিক ছিলেন, ঠিক না? সুবহানাল্লাহ। এই জন্য কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর সূরা ইখলাস দিয়ে আল্লাহর রাসূল মেহরাজের রাত্রে নামাজ পড়িয়েছেন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তো এখানে অনেক কথা। ওয়া যাকারা আন্নাল আম্বিয়া কানু সাবআতুন সুফুফে। এই নামাজের ভিতরে 60টা কাতার ছিল। সালাসাতুম মিনহুম মুরসালুন, এর মধ্যে 3 কাতার ছিল নবী রাসূলগণের। ওয়া ইন্নাল মালাইকাতা আলাইহিমুস সালাম সাল্লাত মাহুম, আর বাকি 4 কাতার ছিল ফেরেশতাদের। বলেন সুবহানাল্লাহ। তাহলে টোটাল 7টা কাতার ছিল, রাসূলগণের 3 কাতার আর ফেরেশতাদের। এরপরে কি শুনেন, ওয়া হাযা মিন খাসাইসিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এটা হচ্ছে খাসাইসে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হচ্ছে নবীর বিশেষত্ব। খাসাইস মানে বিশেষত্ব।
এটা হচ্ছে খাসায়েসে মুস্তাফা, যে আল্লাহর রাসূল ফেরেশতাদেরও ইমামতি করেছেন, নবীদেরও ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দিন। সবাই পড়ুন আমিন। আগামী জুমা থেকে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনা করব। তাহলে আমাদের আকীদা পরিষ্কার রাখতে হবে, সব নবীগণ জিন্দা। সব নবীগণ কি জিন্দা, আর আমাদের নবী রাসূলগণের ইমাম, ইমামুল মুরসালিন। 26 তারিখ এই মাসের, জানুয়ারি মাসের 26 তারিখ বাদ মাগরিব থেকে মেরাজ শরীফের এবং হাজী মফিজ আলী চিশতি রহমতুল্লাহ আলাইহি উনার ওফাত বার্ষিকী ইসালে সব মাহফিল হবে মসজিদে। তো সামনে আরেকটা জুমা আছে, সামনের জুমা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বাকি দাওয়াত দিব। আমরা বাহিরের থেকে আলেমও দাওয়াত করেছি, একজন আলেমও আসবেন, বয়ান হবে ইনশাআল্লাহ। তো সুতরাং আপনারা আসেন ঠিকই, কিন্তু দেরি করে আসেন। আমি অনুরোধ করব একটা দিন আপনারা মাগরিবের নামাজ এখানে এসে পড়েন, যাতে করে কিছু আলোচনা শোনা যায়। আল্লাহ তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।